তাজ মাল্টিমিডিয়া। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি মক্কা শরীফের চৌখানে চুম্বন করব। আমার নবী কয় সাহাবী কবুল করলাম। ওই সাহাবী বাড়িতে চলে গেল, আর আমার নবীর দরবারে আসে না। একদিন হয়ে গেছে, ওই সাহাবী মদিনা শরীফে আসে না। 2 দিন হয়ে গেছে, ওই সাহাবী মদিনা শরীফে আসে না। 3 দিন হয়ে গেছে রে বাবারা, ওই সাহাবী মদিনা শরীফে আসে না। আমার নবী অন্য সাহাবীদেরকে খবর দেয়, খবর নাও খবর নাও, ওই আমার সাহাবী আজকে 3 দিন কেন মদিনাতে আসে না। আমার নবীজি যখন কথা বললেন, সাহাবায়ে কেরাম খবর নিলেন। ওই সাহাবীর বাড়ির মধ্যে ওই সাহাবীর বুড়ো একজন আম্মা জান বড় অসুস্থ আছেন। অসুস্থ বুড়ো মা জননীর খেদমতের মধ্যে পড়ে আছে। ওই সাহাবী আমার নবীজির দরবারে আসে না। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি এবার ওই সাহাবীকে ছাড়া রওনা করলেন মদিনা থেকে মক্কার দিকে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। মদিনার দিকে যখন রওনা করলেন রে বাবারা, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি একা একা মদিনাতে চলে যাচ্ছেন। আর যেই সাহাবী বয়ের মধ্যে বুড়া মা জননীর খেদমত করতেছে, একজন যাই ওই সাহাবীকে খবর দেয়, এরে সাহাবী, তোমার আম্মা জান বাড়ির মধ্যে বড় অসুস্থ, তুমি তো বাড়িতে পড়ে আছো। তুমি আমার নবীরে বলেছিলা তোমার জন্য যাওয়ার সময় মক্কায় নিয়ে যাই, বলে হ্যাঁ। আমার নবী তো তোমাকে ছেড়ে দিয়ে একা একা মক্কায় চলে যায়, তুমি কি আমার নবীর সঙ্গে মক্কায় যাবে না? ওই সাহাবী ঘরের মধ্য থেকে একটা দৌড় মারলেন, আল্লাহর হাবিবের সামনে যায় দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক। নবীজি, ও মায়ার নবীজি, আপনি না বলেছিলাম আপনি মক্কায় যাওয়ার সময় আমারে নিয়ে যাইবেন। আমার নবী কই বলেছিলা? নবীজি, আপনি যে আমারে সারা মক্কায় একা একা চলে যাচ্ছেন। আমার নবী ডাক দিয়া কয়, হে সাহাবী, তুমি বলেছিলা তোমারে মক্কায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি খবর পাইলাম বাড়ির মধ্যে তোমার মা বাবা বড় অসুস্থ, তুমি তোমার আম্মার খেদমত করতেছো। ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আপনার কথাটা সত্য, আমি আমার আম্মা জানের খেদমত করতেছি। আমার নবী বলে, মক্কায় যাওয়া লাগবে না, বাড়িতে তোমার আম্মা জানের খেদমত করো। নবীজি, মক্কার চাইতে কি আমার আম্মার সম্মান বেশি নাকি মদিনার চাইতে আমার আম্মার সম্মান বেশি নাকি? আমার নবী কয়, কলা নাম, অবশ্যই তোমার আম্মার সম্মান মক্কার চাইতে বেশি। ইয়া রাসূলুল্লাহ, আমি চাইছিলাম মক্কার চৌকাঠে চুমা দিতে। আমার নবী কয়, ও পানের সাহাবী, তোমার মা কি বেঁচে আছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, আমার মা এখনো বেঁচে আছে। যাও যাও, বাড়ির মধ্যে যাও, বাড়ির মধ্যে যাইয়া তোমার মায়ের পায়ের মধ্যে চুমা দাও। আল্লাহর কসম রে আল্লাহর কসম, তোমার আম্মা জানের কদমের মধ্যে চুমা দিলে ওই মক্কার চৌকাঠ না, স্বয়ং আমার আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাইবা। আমার রাসূল বলছে, যাও তুমি তোমার আম্মা জানের কদমে চুম্বন করো। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার মায়ের কদমে চুম্বন করার কথা বলি নাই, আমি বলেছি আল্লাহর কাবা ঘরের চৌকাঠে চুমা দেওয়ার কথা। রাসূল বলেছেন, যাও তোমার মায়ের কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতে চুম্বন করার সওয়াব তোমার আমলনামায় পাই। ওই সাহাবী চোখের পানিগুলা ছেড়ে দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি আমার আম্মা জানের কদমের মধ্যে চুম্বন করার কথা বললেন, কিন্তু আজকে জান্নাতের বাগানে পাহাড় তলিতে আমার যেই ভাই বাবারা হাজির হয়ে গেছেন, আজকের মাহফিলে এমনও সন্তান আছেন, যদি আপনাদেরকে বলি, আপনারা কোনোদিন আপনাদের মায়ের পায়ে চুমা দিবেন কিনা জানি না, 10-5 জন লোক পাবো কিনা জানি না, এই জায়গার মধ্যে 8-10 জন লোক আমি পাবো কিনা। বাবারে, আম্মা আব্বার কদমে আপনি চুম্বন করেন না, বলে হুজুর 2 ঈদে মা বাবার পায়ে ধরে সালাম করার সুযোগই তো আমি পাই না, চুম্বন করব কখন?
আমার বন্ধুরা, শুধু আম্মা আব্বার কদম ধরে সালাম করার কারণে, আম্মা আব্বার কদমে চুম্বন করার কারণে আমি ছোট মানুষ হইতে পারি। আল্লাহ আমারে সম্মানের মর্যাদার চেয়ারের মধ্যে বসাইছেন। এই কম বয়সে আমি গুনাহগারকে দিয়ে আল্লাহ 6টা মাদ্রাসা করাইছেন শুধু আমার মা বাবার দুয়ার বরকতে। ও আব্বুজিরা, আজকের মাহফিলে তো এমনও সন্তান বসছ যারা তোমরার মারে ভাত দাও না, তোমরার বাবারে ভাত দাও না, আম্মা আব্বারে জুদা করে দিছ। আম্মা আব্বা এক বেলাই করে খায়, আরেক বেলা আরেক করে খায়। তোমার আম্মা আব্বা ভিক্ষা করে পর্যন্ত খাওয়া লাগে, মানুষের কাছে চাইয়া চেয়ে খাওয়া লাগে। এক সপ্তাহ এক ভাইয়ের ঘরে খানা, আরেক সপ্তাহ আরেক ভাইয়ের ঘরে ঘরে খানা। তোমার মা বাবা তোমার এই জন্য জন্ম দেয় নাই, তোমার মা বাবা তোমার জন্ম দিয়েছে তোমার মা বাবার বুড়া বয়সে তুমি তারা লালন পালন করার জন্য। তুমি কি ভুলে গেছো তোমার আম্মা আব্বার কষ্টের কথা? ঘরের মধ্যে যদি 3 টুকরা মাছ রান্না হইতো, 1 টুকরা তোমার মা তোমারে খাওয়াইতো, 1 টুকরা তোমার বাবা খাইতো। মা মায়ের মাছের টুকরাটা রাইখা দিত, আমার সন্তান রাত্রবেলা মজা করে খাবার খাবে। মা জননী জুল দিয়া খানা খাইয়া ফেলাইতেন। অন্তরের মধ্যে মায়া লাগে না, একটু কষ্ট লাগে না? এখন তুমি লক্ষ লক্ষ টাকার মালিক, প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে তোমার বাড়িতে কত মেহমান আসে, কিন্তু তুমি তোমার আম্মা জানরে এক লোকমা ভালো খাবার খাওয়াইতে পারো না। কি হবে তোমার টাকা দিয়া? কি হবে তোমার পয়সা দিয়া? এই টাকা পয়সা দিয়ে তোমার কোনো লাভ হবে না। তুমি তোমার যদি আম্মা আব্বার মুখে একটু ভালো খাবার না খাওয়াইতে পারো। এ পাহাড়তলির যুবক, পাহাড়তলির মুরব্বীরা, একটা বার তুমি তোমার কদমগুলা পারলে আমার সামনে দাও। শামীম দাদার জিহ্বা দিয়া তোমার কদম আমি পরিষ্কার করে দিব। যদি কেউ তোমাদের মা বাবার মনে কষ্ট দিয়া এই জান্নাতের বাগানে আইসা থাকো, তোমার মতো সুতার আমার দরকার নাই, তোমার মতো মাহফিলের সুতার আমার দরকার নাই। যদি আম্মা আব্বার সাথে এমন কোন অন্যায় করে থাকো, আজকে মাহফিল থেকে বাড়িতে যাইবা, আম্মার পাগুলা ধরবা, আব্বার পাগুলা ধরবা, ধরে ডাক দিয়া বলবা, মা ও আমার আব্বা জান, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বলতেছে মাফ করে দিছি, পাও ছাড়বা না। যতক্ষণ পর্যন্ত তোমার বাবা বলেছে মাফ করে দিছি, পাও ছাড়বা না। জানোরে সন্তান, যাদের দুনিয়াতে আব্বা নাই তারা মনে মনে চিন্তা করে, চোখগুলা লাল করে দিছে। হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইবে। আমার তো বাড়িতে আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো। আমার তো বাড়িতে মা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? এ সন্তানের দল, আজকে পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা বসে আছে। পাহাড়তলিতে মাহফিল, বাবার বাড়িতে আসছে, কিন্তু ঘরে যায় দেখতেছে তাদের বাবা বাড়িতে নাই, আব্বা অন্ধকার কবরে, মা বাড়িতে নাই, মা কবরে। ওই মারে মাটি দিয়া কেমনে মাহফিলে বইচা রইছ? মনে করো তোমার সেই দিনগুলার কথা, যেই দিন তোমার আব্বা জান ঈদের দিনে সিরা লুঙ্গিটা পরে ঈদের নামাজ পড়তে গেছে, কিন্তু তুমি সন্তানদের দামি জামা কাপড় কিনা দিছে। জিজ্ঞাসা করেছ, আব্বা আপনি কি কোনো দামি জামা কাপড় পরবেন না? আব্বা অভাবের কথা বলতেন না, টাকা নাই যেই কথাটা বলতেন না। আব্বা বলতেন, আমার কি ঈদের সময় আছে? ও আব্বা জান, এখন তোমরা ঈদ করবা, নতুন জামা পরবা। আজকে তোমার বাবা কবরে, 500 টাকা দিয়া বাবার একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না, টাকা আছে বাবা নাই। এ পর্দার অন্তরালের আম্মুজিরা, হে মা হারা সন্তানেরা, ভুলে গেছো তোমার আম্মার কষ্টের কথা। যেই মা কাপড়ের আঁচলের মধ্যে 10 টাকা বেচ দিয়ে রাখতো, স্কুলে যাওয়ার সময় তুমি সন্তানের হাতে দিয়া দিত।
আম্মার কাপড় ছিঁড়া থাকলে মা উল্টে পাল্টে পড়তো, কিন্তু তুমি সন্তানরে এই জামা কাপড়ের টাকা দিয়া দিত। আজকে তোমার মা কবরে, তোমার কাছে হাজার হাজার টাকা, মার একটা কাপড় কিনা পরাইতে পারো না। আল্লাহ, আপনি তাকে দেখেন কত এতিমেরা কান্দে, আপনি তাকে দেখেন কত সন্তান কান্দে। পর্দার অন্তরালে কত মা কান্দে। ও দয়াল, বাড়িতে গেলে সবার মুখ দেখে জনম দুঃখী মারে দেখে। আল্লাহ, এই টাকা পয়সা ধন সম্পত্তি মায়ের কানের দুলগুলা বন্দুক দিয়ে দিছে সন্তানরে বিদেশ পাঠাইবার লাগিয়া, সন্তান ব্যবসা করবার লাগিয়া মার গলার চেন বিক্রি করে দিছে। আজকে সন্তান লাখ লাখ টাকার মালিক, কিন্তু তার মা নাই, বাপ নাই, কোরবানি দিতে পারতো না। মানুষের ঘর থেকে এক টুকরা গোশত আনলে সন্তান খাইতে পারত। এখন সন্তান বিশাল বিশাল গরু মহিষ কোরবানি দেয়, কিন্তু আম্মা নাই, আব্বা নাই। আল্লাহ, অনেকের চোখগুলা লাল লাল হয়ে গেছে, অনেকে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। বাড়িতে গেলে আব্বার পুরান লুঙ্গিটার দিকে তাকাইলে চোখের পানিগুলা বায়া বায়া পড়ে। আম্মার পুরান জামা কাপড় গুলার দিকে তাকাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। ও আল্লাহ, যাদের মা নাই, যাদের বাবা নাই, আমার নবী না বলেছে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, কোন সন্তানের বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মণিকোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ, আপনি তাকে দেখেন কত সন্তানেরা চোখের পানি ফালায়া কান্দে, কত সন্তানেরা মায়ের জন্য কান্দে, কত সন্তানেরা বাবার জন্য কান্দে। আল্লাহ, আপনি ইজ্জতের মালিক, সম্মানের মালিক। যাদের মা কবরে, যাদের বাবা কবরে, আল্লাহ যেন তাদের মা বাবারে জান্নাত নসিব করে। আল্লাহ যেন তাদের মা বাবারে জান্নাত নসিব করে। এ আব্বুজিরা, মনে রাখবা, তোমার একটা ফোঁটা চোখের পানি আজকের মাহফিল কবুল হয়ে যাবে। লাখ টাকা দিয়ে মাহফিল কবুল করানো যায় না। 1800 প্যাকেট তাবারুক করেছো মানুষের জন্য, তাবারুক দিয়া মাহফিল কবুল করানো যায় না। কবুল করানোর জন্য একটা ফোঁটা চোখের পানি লাগবে। আল্লাহর কসম, আজকে এই মা পাগলগুলা প্রমাণ করে দেয়, তাদের চোখের পানিতে আজকে সরাইপাড়া পাহাড়তলির মাহফিল কবুল হয়েছে। এই চোখের পানিগুলা প্রমাণ করে আজকের মাহফিল কবুল করেছে। কারণ যে এলাকায় এতগুলা মায়ের পাগল আছে, যে এলাকায় এতগুলা বাবার পাগল আছে, এই এলাকায় আল্লাহর রহমত আছে। আপনারা বলেন, আমরা সবাই আল্লাহর রহমত পাইতে চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে কাবা জানতে বলেছে, মাকে মদিনা জানতে বলেছে। আল্লাহর কসম, ওই মার মনে কষ্ট দিয়ে মক্কা মদিনা যাবেন, হজ কবুল হবে না। ওই মা বাবার মনে কষ্ট দিয়ে নামাজ পড়বেন, কবুল হবে না।
এজন্য আশিক বলে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বান। একবার বুকে হাত দিয়ে বলেন তো নিজের বাপরে কোন দিন লোকমা দিয়ে ভাত খাওয়াইছে? একবার বুকে হাত দিয়ে বলেন নিজের আম্মাকে কোন দিন লোকমা দিয়ে ভাত খাওয়াইছে? যাদের মা নাই, যাদের বাবা নাই, এরা খাবার খাওয়ার সময় চোখের পানি খাবারের প্লেটে পড়ে, চোখের পানি ফালায় কান্দে। জিজ্ঞাসা করেন এরা কেন কান্না করে? এরা নিজেরা বলবে হুজুর টাকা আছে কিন্তু মা বাবাকে খাওয়ানোর মতো ক্ষমতা আমার নাই, মা কবর। আশিক বলে বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বান। আমার মা, আমি ঘরে আমার এই ভাইটার কাছে বলছি, আমি সবচাইতে বিরক্ত বোধ করি আমার নিজের হাত দিয়ে লোকমা দিয়ে খাইতে। আমার মা আমার এখনো লোকমা দিয়ে ভাত খাওয়ায়, এখনো লোকমা দিয়ে ভাত খাওয়ায়। আমি বলছি আমি গোসল করে এসে ফ্যান ছেড়ে দিয়ে ফ্যানের তলে বসি, আর আমার মা এখন আমার লোকমা দিয়ে ভাত খাওয়ায়। এটা মজা। এই শান্তি যাদের মা বাবা আছে তারা পায়। আর তোমরা যারা বউয়ের কথা শুনে মার জুদা করে দিছ, তুমি এই শান্তি পাবে না। তোমরা যারা মারে অন্য জায়গায় রেখা তুমি এক জায়গায় থাকো, তুমি এই শান্তি পাবে না। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা, রাজি থাকে রাব্বান। নবী বলে আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করি আমার উম্মত, করিও আমার উম্মত। বলেন বাবাকে তোমরা কাবা মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে। সন্তান আপনি মনে করছেন আপনার বাবা মারা গেছে, আপনার দায়িত্ব শেষ, মা মারা গেছে দায়িত্ব শেষ। না, মা বাবা মারা যাওয়ার পরে সন্তানের দায়িত্ব আরো বেশি। হুজুর কিভাবে আল্লাহর হাবিবের কাছে হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করে, বলে আমি দেখলাম ইদি জাআ মিন বানি সালামাতা, আমার রাসূলের দরবারে বনু সালমা গোত্রের একজন লোক আইসা নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা। ও নবী আপনি বলেন আমাদের মা বাবা ইন্তেকাল করার পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? রাসূল বলতেছে হ্যাঁ দায়িত্ব আছে। নবী কি দায়িত্ব? নবী বলে 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, তোমার মা বাবার জন্য তোমরা দোয়া করো। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন তো মা বাবার নামে দোয়া করাইলে বাতিল ফেরকারা বলে ফাতিহা করা জায়েজ না। নাউযুবিল্লাহ। এই কথা বলে না, ফাতিহা করা জায়েজ না বলে না। আবার একটা বলছিল যে ফাতিহার তাবারুক খাওয়া গু খাওয়া সমান বলে। নাউযুবিল্লাহ। কে নাউযুবিল্লাহ বলে না কেন? আর জোরে বলেন নাউযুবিল্লাহ। নবী বলেছে আসসালাতু আলাইহিমা, আম্মা আব্বার জন্য দোয়া করো, ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করো, ওয়া ইনফাযু আহাদিহিমা, আম্মা আব্বার যদি ঋণ থাকে পরিশোধ করার চেষ্টা করো। আহা ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বার বংশ বুনিয়াদ যারা আছে তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখো। ওয়া ইকরামু সাদিকিহিমা, আম্মা আব্বার বয়সী মুরব্বি যারা আছে তাদেরকে বাবার মতো মায়ের মতো সম্মান করো। আব্বা নাই, আব্বার বয়সী চাচা থাকলে, আব্বার বয়সী যদি বাবা থাকে, আব্বার বয়সী জেঠা থাকলে এদেরকে কিছু একটা লুঙ্গি কিনা উপহার দাও। এ অন্তর থেকে দোয়া করবে আল্লাহ তোমার বাবার কবরে শান্তি দিবে। মার বয়সী কোনো মহিলা থাকলে এদেরকে একটা কাপড় কিনা দাও, দেখবে এরা দোয়া করবে আল্লাহ তোমার মার কবরে শান্তি দিবে। আমি এই জন্য বলবো আজকে নবী প্রেমিক তরুণ পরিষদের ভাইয়েরা, আপনাদের মা বাবার জীবন ধন্য, আপনাদের মা বাবার জীবন প্রশান্ত, আপনাদের মা বাবার জীবন শান্ত, যে আপনাদের মতো সন্তানেরা এত সুন্দর মিলাদুন নবীর জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর মাহফিল করেছেন। আজকে সপ্তমবার, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত মাহফিল কবুল করেন। আম্মা আব্বার খাদেম সন্তানদেরকে বানায়, জোরে পড়েন আমিন। আল্লাহ যেন আজকের জান্নাতের বাগানের ওসিলায় প্রত্যেকটা সন্তানকে মা ভক্ত বাবা ভক্ত বানায়। যারা মা বাবার সঙ্গে বেয়াদবি করেছেন, অন্যায় করেছেন, আজকে এখান থেকে গিয়ে
গিয়ে মা বাবার পায়ে ধরবেন। এই মাহফিল তখন কবুল হবে যখন আগামীকালকে পাহাড়তলির বাজারে বসে, সরাইপাড়ার দোকানে বসে এলাকার মুরব্বীরা বলবে শামীম রেজার ওয়াজ শোনার পর গতকালকে আমার ছেলে আমার কাছে মাপ চাইছে। যখন মহিলারা বলবে শামীম রেজার ওয়াজ শোনার পর আমার সন্তান আমার কাছে মাপ চাইছে, তখন মনে করবেন মাহফিল সফল হয়েছে। হুজুর, আমি তো কোনোদিন আম্মা আব্বার সাথে অন্যায় করি নাই, উঁচা গলায় কথাই বলি নাই, আমি কেন মাপ চাইবো? হ্যাঁ, মাপ চাইবেন, কারণ সন্তান যদি মা বাবার কাছে ছোট হয়, সারা দুনিয়ার কাছে সন্তানকে বড় বানায় একজন। জোরে বলেন তিনি কি? আমরা ওই আল্লাহর কাছে বড় হইতে চাই কি চাই না? মা বাবার জন্য 10 টাকা খরচ করবেন, আল্লাহ আপনাকে 10,000 10 লক্ষ টাকার মালিক বানাবে। আপনি চিন্তা করতে পারবেন না কোন দিক দিয়ে আপনার কাছে টাকা এসেছে। এজন্য হুজুর, আমি অন্যায় করি নাই, আমি কি মাপ চাইবো? হ্যাঁ চাইবেন। মা বাবার পায়ে ধরে পড়ে থাকবেন, আম্মা আব্বার পায়ে চুমা দিবেন। যদি কেউ বলে বেদাত, বলে তোর দাঁত ভাঙিয়ে ফেলবো। কারণ আম্মা আব্বাকে সম্মান করা রাসূলের কথা, তাজিম করা রাসূলের কথা। কেউ যদি আইসা কোনো মৌলবি যদি দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি সব আছে, এ যদি বলে এটা বেদাত, এটা যায় দাঁত কতলা বাইর করে দেয় আর বলে এটা বেদাত, আপনি তার কথা মানবেন? কথা বলেন, মানবেন? এজন্য একজন আশেক বলে, ওরে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরে, যুক্তি তর্কে সরল মনা লোকের ঈমান, চুরি করে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে, চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুনিমা নের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দনে দেখ না হাদিস খুলে। ওরে বর্তমানে বাতিল ফেরকা, আরে বর্তমানে তারার দল বিশ্ব গেছে বরে, ওরে যুক্তি তর্কে সরল মনা লোকের ঈমান, চুরি করে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারি। ওরে এসব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে। কারা কারা এরা কারা? বাতিল ফেরকা। ওই কথা বলেন, কারা? বাতিল ফেরকা। এই মিলাদুন নবীর মাস আসলে দেখবেন ভাদ্র মাসে কুত্তা যেমন পাগল হয়ে যায়, এগুলা মিলাদুন নবী আসলে পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি এদের সাথে আছেন নাকি? ও কয়দিন আগে একটা চ্যালেঞ্জ করছে যে মিলাদুন নবী জায়েজ নাই, কে প্রমাণ করতে পারবে? তো আমাদের চট্টগ্রামে জাহাঙ্গীর হুজুরে এর বিরুদ্ধে চ্যালেঞ্জ গ্রহণ করেছে। আবার কিছু আলেমকে দেখা গেছে জাহাঙ্গীর হুজুরের বিরোধিতা করতেছে। এরা বলতেছে জাহাঙ্গীরের যোগ্যতা নাই, জাহাঙ্গীর কেন এর বিরুদ্ধে এর পক্ষে নিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করে? আর জাহাঙ্গীরের যোগ্যতা নাই তবু মিলাদুন নবীর ব্যাপারে বাজে মন্তব্য করায়। জাহাঙ্গীর চ্যালেঞ্জ গ্রহণ করেছে, তোমরা এলেম আছে বিদায় তোমরা তো গ্রহণই করো না। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? ওনার এলেম নাই তবু উনি গ্রহণ করেছে। আর এলেম থাক আর না থাক, আশেক রাসূলের অন্তর মিলাদুন নবীকে নিয়ে বাজে মন্তব্য করার কারণে অন্তর কেঁপেছে, এজন্য চ্যালেঞ্জ গ্রহণ করেছে। আমি দেখেছি অনেক বড় বড় আলেমরা জাহাঙ্গীর হুজুরকে নিয়ে ট্রল করতেছে। কথা কই না কেন? জাহাঙ্গীর হুজুরের যোগ্যতা নাই, আপনার যোগ্যতা আছে, আপনি গ্রহণ করেন না কেন? আর মিলাদুন নবী চ্যালেঞ্জের বিষয় না, মিলাদুন নবী এটা নিয়ে বাতিল ফেরকাদের সাথে কোনো বহস মুনাজারার বিষয় না। মিলাদুন নবী আশেক রাসূলের অন্তরের প্রেমের বিষয়। কথা বলেন না ঠিক না বেঠিক? মিলাদুন নবী শব্দটার অর্থ আগে তারা জিজ্ঞাসা করবেন। এ বলবে মিলাদুন নবী মানে নবীর জন্ম। তারা জিজ্ঞাসা, নবীর জন্মে তুমি খুশি না বেজার? বলে আমি খুশি। তো নবীর জন্মে তুমি যদি খুশি হও তাহলে আমাদের কি ঈদে মিলাদুন নবী করলে আমাদের ঈদ বেদাত বলো কেন? ঈদ দুইটা বলো। বলে এই যে ঈদ যেটা বাংলাতে ঈদ এটা আরবিতে, যেটা বাংলাতে খুশি এটা আরবিতে ঈদ। কথা বলে না কেন? দেখবেন আপনাকে প্রশ্ন করবে মিলাদুন নবীর মাস, এটারে তোমরা ঈদে মিলাদুন নবী বলো, দুই ঈদে তো নামাজ আছে, তোমরা নামাজ পড়ো না কেন? এরা ব্যাক করলে করবেন তো সাফার দাঁত ছলাই দনের দরকার বেয়াদব। মিলাদুন নবীতে ঈদের নামাজ পড়বে, এটা ঈদ যে বলছো, সব ঈদের ভিতরে নামাজ নাই। কথা বলেন, সব ঈদের ভিতরে নামাজ নাই। আরাফার দিন তো ঈদের দিন। কথা বলেন, আরাফার দিন কিসের দিন? এইগুলা কথা বলে না, কিসের দিন? আরাফার দিন ঈদের দিন, এই দিনে নামাজ আছে? মারহাবা কয় না। উল্টা আরাফার দিনে মাগরিবের নামাজ কজা করা, মাগরিবের নামাজ এশারের ওয়াক্তে পড়া। মাগরিবের নামাজ কোন ওয়াক্তে পড়া? এশারের ওয়াক্তে পড়া। ওই টাইমে মাগরিবের নামাজ পর্যন্ত মাগরিবের ওয়াক্তে পড়ে না। কি মারহাবা পড়ে না কেন? এটা যারা হজ করতে যায় তাদের উপরে নিয়ম হাদিস আছে না? কি আপনি কি মনে করছেন এরা আপনাকে বাতিল ফেরকা, এরা মিলাদুন নবী না জায়েজ বলবে, আপনারা কি মানবেন? এরা বলে মিলাদুন নবী কোরআনে নাই, হাদিসে নাই, ইজমাতে নাই, কিয়াসে নাই। এরা বলবা মিলাদুন নবী কোরআনে আছে, হাদিসে আছে, ইজমাতে আছে, কিয়াসে আছে, মিলাদুন নবী তুই বিয়াকলের কপালে নাই। কথা বলেন না ঠিক না বেঠিক? তো মিলাদুন নবী যারা অস্বীকার করে এরা কি ভালো না বাতিল? এদের পথে বলে তুমি যেদিকে ইচ্ছা এদিকে চলো, আমরা মিলাদুন নবী আশেক রাসূল, আমরা মিলাদুন নবীর পথে চলি।
কথা বলে না, ঠিক না বে ঠিক? আবার এরা মন্তব্য করতে থাকে মিলাদুন নবী আসতে চট্টগ্রামে আলমগীর খানেকাতে পাকিস্তান থেকে সায়েন্সের সিরকুটের আওলাদদেরকে এনে এরা গাড়ির মধ্যে ফুল সাজাইয়া কত সুন্দর এরা জশ্নে জুলুস মিলাদুন নবী জুলুস করে, এরা এগুলা পাইছে কই? বলে এদেরকে উত্তর দিয়ে দিবা, বলে আমরা তো রসুল দেখি নাই, রসুলের আওলাদকে দেখেছি, এদেরকে দেখে আমরা রসুলকে দেখার জ্বালামি যাই। এই কথা বলেন ঠিক না বে ঠিক? আপনারা এগুলো অন্তরে রাখবেন। আমাদের দ্বন্দ্ব হবে বিধর্মীদের সাথে নাকি? একবারে বিধর্মীদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কারণ ইসলাম ধর্ম শান্তির ধর্ম। ইসলাম ধর্মের মধ্যে বিধর্মীদের জায়গা আছে না নাই? এগুলো কথা বলেন, আছে না নাই? বিধর্মীর সাথে মারামারি করা যাবে, কাটাকাটি করা যাবে। এখন দেখা যায় বিধর্মীর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব হচ্ছে মুসলমানে। বলে তোমরা মুসলমান নামে কামে না, কথা বলেন না, ঠিক না বে ঠিক? আবু জাহেল আল্লাহ রসুলের দরবারে যাইতেন কিন্তু ঈমান আনে নাই। উতবা সাহেবা নবীর দরবারে যাইতেন, ঈমান আনে নাই। তো এরাও দেখবেন আপনার সাথে তালে তাল মিলে চলবে। মিলাদুন নবী বেদাত না জায়েজ বলবে, আবার মিলাদুন নবীর গরুর গোশতের বিরিয়ানি খাইলে, মহিষের বিরিয়ানি খাইলে কি মজা। হ্যাঁ, আগে দৌড়াই মিলাদুন নবীর তাবারুক খাওয়ানোর লাই। এগুলো শয়তান, এগুলো কি? কারণ শয়তান দুনিয়াতে সবে আর বেজার হয়েছিল কয়বার? কথা বলে না, কয়বার? এর মধ্যে একবার নবীদের মিলাদুন নবীর দিন শয়তান বেজার হয়েছে। কখন বেজার হয়েছে? নবীর মিলাদুন নবীর দিন। তো মিলাদুন নবীর কথা শুনলে যারা বেদাল হবে তাহলে মনে করবেন এগুলো ইমানদার না, এগুলো কি? কথা বলেন, এগুলো কি? শয়তান। আমাদের কুমিল্লাতে দেখেন বিধর্মীদের সাথে দ্বন্দ্ব না থাকতে পারে। আমাদের কুমিল্লাতে আমাদের এমপি বাহার, কথা বলা যাবে না, হাজী আকাম বাহাউদ্দিন বাহার, আপনারা দেখবেন নেটে, আমাদের কুমিল্লা 6 আসনের এমপি মহোদয়। উনি বিধর্মীদের মানে হিন্দু ধর্মের পূজা উৎসবের ভিতরে যারা মদ খায় এদের বিরুদ্ধে বলছে মদ এটা মাদক। এটা কি? মাদক কি হালাল না হারাম? এটা খাইলে কি নেশা হয় না বালা হয়? কথা বল, নেশা হয় না ভালো হয়? এক মদখুর একবার প্রশ্ন করলাম, তুমি এগুলা খাও কেন? ও হুজুর, আমি এটা খাইলে আমার মাথা ঠান্ডা থাকে। কি নাউজুবিল্লাহ বলে না? কি ঠান্ডা থাকে? মাথা ঠান্ডা থাকে। বলে আমি তো খবর পাইলাম, আমি এর প্রশ্ন করি, আমি তো খবর পাইছি তুমি মদ খাই বাড়িতে যাও, তোমার বউরে ফিটাও, তো ঠান্ডা থাকে কেমনে? হুজুর, বউর কাছে গেলে আর মাথা ঠিক থাকে না। এখন তাহলে তুই বড় শয়তান। কি শয়তান? বড় শয়তান। তো আমাদের কুমিল্লা 6 আসনের এমপি মহোদয় হাজী আকাম বাহাউদ্দিন বাহার সাহেব উনি বলেছেন মদ মুক্ত তোমাদের পূজা চাই, তোমরা পূজা করো, আমাদের অসুবিধা নাই, তবে মাদক দ্রব্য খাইয়া তোমরা পূজা করবা, নাচানাচি করবা, এগুলোর কারণে সমাজের মধ্যে বিভ্রান্ত হবে, এমন মদ খাইয়া পূজা তোমরা করতে পারবা না। এখন ওনার বিরুদ্ধে অনেকে লাগিয়ে গেছে। আরে বলেন, একটা কথা মনে রাখবেন, যারা মাদকের বিরুদ্ধে বলে, আল্লাহ মাদকের বিরুদ্ধে বলেছেন, রসুল বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছে, এমপি বাহারও বলেছে, উনি আল্লাহ রসুলের পথ অনুসরণ করেছে। আপনারা বলেন, আপনারা কি মাদকের পক্ষে না বিপক্ষে? আমাদের আজকে কাউন্সিলর মহোদয়ের সাথে হাত তোলেন, আপনারা কি মাদকের পক্ষে না বিপক্ষে? আপনারা কি মাদকের পক্ষে না বিপক্ষে? মাদক কি খাইবেন না ছাড়বেন? আমরা ধন্যবাদ জানাই আমাদের এমপি মহোদয়কে। এমন ভাবে আমরা চাই প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার হবেন। আজকে যুব সমাজ মাদকের কোনো কারবার না করে মিলাদুন নবী করেছে। জোরে বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, মিলাদুন নবীর বরকত দান করুক। যাদের মা বাবা বেঁচে আছে ওয়াদা করেন, হুজুর আমি কোনোদিন অন্যায় করি নাই, আমার মা নাই বাবা আছে, বাবার কাছে মাপ চাইবেন, বাবা নাই মা আছে, মার কাছে মাপ চাইবেন। আপনারা বলেন, মার পায়ে ধরে পড়ে থাকলে মানুষ কি ছোট হয় না বড় হয়? বড় হইতে চান কারা কারা? বড় হইতে চান? কয়টা বাজে? নবীর আগমন, হায়াতুন নবীর আগমন, জিন্দা নবীর আগমন। সবাই জুড়ে বলি মারহাবা। আল্লাহ যেন আমাদের অন্তরে মিলাদুন নবীর প্রেম, মিলাদুন নবীর ইশক, মিলাদুন নবীর ভালোবাসা জারি করে দেয়। আমিন। এত আস্তে আপনারা আমিন বললেন, আমিন বলতেও কিপটামি করে। আমি কি আপনাদের এখানে পুরান আসছি? ওয়াইডব্লিউসি কলোনিতে 2 বার আসছি। কেমন? ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ আমাকে যেন আরো সুন্নিয়তের খেদমত করার তৌফিক দেয়। আমি আপনাদেরকে বলেছি, দেখবেন কত ওলামায়ে কেরাম শামীম রাজার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে, নেটে, এখানে সেখানে অনেক কিছু বলবে। এগুলাতে কান দিবেন না, এদেরকে উত্তর দিবেন যে বলে শামীম রাজা তো ভণ্ড, শামীম রাজা ভালো না, এটা ছোট, এটার মুখে দাড়ি নাই, এটা কিছু জানে না, এটা 6টা মাদ্রাসা। তুই ব্যাক করলেন কয়টা মাদ্রাসা? কথা বলেন না কেন? আমি একটা কথা বলে দিয়ে যাই, সারা বাংলাদেশের মানুষের জন্য আমার একটা মাদ্রাসা, যেটার নাম এখানে দেখছেন প্রতিষ্ঠাতা তাফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা। আমার মাদ্রাসার পোলাপান 3:30টার দিকে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে সারা বাংলাদেশের, সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া করে। আপনি কি মনে করেন? ছোট ছোট বাচ্চারা দোয়া করে, কোরআনে হাফেজরা দোয়া করে। গত 1 তারিখ আমার মাদ্রাসার একটা ছেলে হেফজ শেষ করছে। এই ছেলেটা পিচ্ছি, এটা ঠিক এতটুকু, গোলাম রাব্বি নাম,
আবু রায়হান নাম, সরি আবু রায়হান নাম, কোরআন হেফজ শেষ করছে, ছোট বাচ্চা। এগুলা সবার জন্য দোয়া করে। পর্দার আড়ালে অনেক মা বোন আছেন, আপনারা আছেন, আপনারা আমার এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এগুলাকে সঠিক আলেমী দিন অর্জন করে সুন্নিয়তের কথা মাঠে ময়দানে বলার তৌফিক দান করে। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার একজন ভাই আমাকে বলেছে, হুজুর আপনি তো একটা গজল লিখছেন, আমি একটা গজল লিখেছিলাম কবর সম্বন্ধে, এটা একটু গেয়ে দেওয়ার জন্য, আপনারা কি শুনতে রাজি আছেন? আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। খুব কষ্ট হয় আমার এই বয়সে, আমি কষ্ট করে মাহফিল করতে হয়। আমার বয়স 23 থেকে 24-এ পড়লো মাত্র। জি এত কম, কত 23 থেকে 24-এ পড়লো। আমি ওয়াজ করি 6 বছর। কয় বছর? আলিম ফার্স্ট ইয়ার থেকে আমি আলোচনা করি। বলে হুজুর আপনার তো আলিম ফার্স্ট ইয়ারের যে ছেলে তো ওয়াজ করার কথা না, আমি ওয়াজ করার কথা না, কণ্ঠ সুন্দর মানুষ দাওয়াত দি মাহফিলে নিয়ে যায়। কি সুবহানাল্লাহ নাই, মারহাবাও নাই। দোয়া করবেন তো আপনারা আমার জন্য।